গাবতলী বেড়িবাঁধ হতে বিজিবি মার্কেট পর্যন্ত প্রায় ৩০ একর সরকারি জমিতে ইট, বালু, পাথরের গদিসহ বিভিন্ন অবৈধ স্থাপনা তুলে বেশ কয়েক বছর ধরে ব্যবসা করে আসছিল একটি চক্র। বুধবার সকালে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় আশপাশের ৩০টিরও বেশি আড়ত, দোকানপাট, রেস্তোরাঁ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। তবে অভিযানে ক্ষতিগ্রস্তরা বলছেন, বিনা নোটিশেই এই অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। সরকার যে ভেঙে দিবে, যোগাযোগ যেহেতু করে নাই, লিজ দিবে না, তারপর তো সরকার তো জানে যে 1 বছর জন্য নিচে একটা স্থাপনা থাকবে, একটা নোটিশ দেওয়া দরকার ছিল। সরকার তো টাকা পাচ্ছে, সবাই টাকা নিচ্ছে, তারা বলতেছে টাকা পাইতেছি না। কেন বলতেছে? কিছু খুঁজে পাইতেছি না। 1 ঘন্টা যদি সময় দিত আমাকে, আমরা অবশ্যই সরাই পারি। আমি সরকারের কাছে একটাই দাবি করি, আমার যে ক্ষতিপূরণ এটা আমার বহন করুন। অবৈধ দখলদার ও স্থাপনা নির্মাণকারীদের নোটিশ দেওয়ার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বলেন, অন্যায়ভাবে সরকারি জমি দখল করে ব্যবসা করার কোনো সুযোগ নেই। এটা আমরা বন্ধ করেছি, এটা প্রতীকীভাবে যেন তারা আমাদের সাথে যোগাযোগ করে। আমরা আসলাম আর কথা বলে চলে গেলাম, এটা তো তখন আপনারাই বলবেন যে আমরা এদের সাথে নেগোশিয়েট করে ফেলেছি। তো সুতরাং স্বাভাবিকভাবেই আমরা কোনো ধরনের অবৈধ ব্যবসা এবং কোনো ধরনের অবৈধ দখলদারি আমরা সহ্য করব না। তবে শেষ পর্যন্ত ব্যবসায়ীদের অনুরোধে 7 দিনের সময় দিয়ে অভিযান স্থগিত করে ডিএনসিসি। এই সময়ের মধ্যে ব্যবসায়ীদের স্থাপনা সরিয়ে নেয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তৌহিদুল তারেক, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।